বর্তমানে দুই বাংলাতেই আনার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা এই আনার চাষ আমাদের আবহাওয়া, জলবায়ু এবং মাটিতে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা ছাদ বাগানি রয়েছে এবং মাঠ বাগানি রয়েছে, আমরা প্রত্যেকে আনার চাষের প্রতি ঝুঁকে পড়েছি। তবে আমরা যারা নতুন আনার চাষি রয়েছি, এই আনারগুলো আমরা গাছ থেকে হারভেস্ট করে আনার পর অথবা বাজার থেকে আনারগুলো ক্রয় করে আনার পর আনার কিভাবে সঠিক পদ্ধতিতে কাটতে হয় এটি জানা না থাকার কারণে দেখা যায় আনারগুলো আমরা এভাবে ঘুষি মেরে অথবা কোনো কিছুতে এভাবে বাড়ি মেরে অথবা আনারের এমন অংশ আমরা কেটে ফেলি, যার ফলে দেখা যায় আনারের দানাগুলো ভিতর থেকে আমরা খুব সহজে আলাদা করতে পারি না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা ছাদ বাগান থেকে অথবা বাজার থেকে আনারগুলো ক্রয় করে আনার পরে আনারগুলো কিভাবে কাটলে খুব সহজেই এর ভিতর থেকে দানাগুলো আলাদা করতে পারবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, পরবর্তীতে গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন একটি ফল হারভেস্ট করা যাক। আসলে নিজ হাতে আনারের চারা রোপণ করে সেই গাছ থেকে নিজ হাতে ফল হারভেস্ট করার তৃপ্তি বা মজাটাই অন্যরকম। আমরা যারা ছাদ বাগানে রয়েছি আমরাই বুঝি আসলে এর আনন্দটা কতটা বড়। এই আনারটির নাম ইসরায়েলি রিমন। এটি আমাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফলন দিয়ে যাচ্ছে। এই আনারটির আকার আকৃতি বা শেপ যেটি বলুন না কেন, দেখতে খুব সুন্দর এবং মিষ্টতাও অনেক বেশি। তো এই আনারটি আমরা কাটবো। অবশ্যই যে কোনো আনার কাটার জন্য আপনাকে একটি ধারালো অস্ত্র নিতে হবে। এই ধারালো অস্ত্র দিয়ে আমরা এখন আনারটি কেটে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা খুব সহজেই আনারের ভিতর থেকে দানাগুলোকে আলাদা করতে পারবো। এই আনারটির ওজন 300 থেকে 350 গ্রাম হবে এবং দেখুন এর কালার বাহিরে টকটকে লাল বর্ণ ধারণ করে আছে। এবার এটিকে আমরা কাটবো। কাটার একটি নির্দিষ্ট শেপ রয়েছে। প্রথমে এই উপরের অংশটুকু এইভাবে চতুর্দিকে কেটে নিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, তারপরও দেখা যাক এর কালার কেমন আসে। উপরের অংশটি কাটা হয়ে গেলে আমাদের উপরের অংশটি উঠিয়ে নিতে হবে। এই উপরের অংশটি উঠিয়ে নেওয়ার পর আমাদের সাইড বরাবর 4 থেকে 5টি অংশ কেটে নিতে হবে। তো এবার সাইড বরাবর যে সাদা পর্দাগুলো রয়েছে এই পর্দা বরাবর খোসার অংশটি এভাবে কেটে নিব। এভাবে সাদা পর্দা বরাবর 4 থেকে 5টি অংশ কেটে নেওয়ার পর 2 হাত দ্বারা আলতো চাপ প্রয়োগ করলেই দেখা যাবে আনারের দানাগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। আর ঠিক এভাবে আমরা আনারগুলো গাছ থেকে হারভেস্ট করার পর বা বাজার থেকে আনারগুলো ক্রয় করে আনার পর ঠিক এভাবে যদি আমরা আনার কাটি তাহলে দেখা যাবে খুব সহজেই আনারের ভিতর থেকে দানাগুলো আলাদা করা যাবে। আনার গাছে কোন ধরনের যত্ন বা পরিচর্যা করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে, আনারের কোন জাতগুলো ছাদ বাগানের জন্য বেস্ট, এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আপনারা যারা ভিডিওগুলো দেখেননি সময় করে ভিডিওগুলো দেখে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।